আমি জুয়েলার রহমান, সহশিক্ষক, আমিরাবাদ হাই মাদ্রাসা গণিত বিভাগ। আমি আজকে তোমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের কিছু ব্যাপারে আমরা তোমাদের সামনে হাজির করব। তো ত্রিকোণমিতিক এই চ্যাপ্টারের যে প্রথম চ্যাপ্টার ছিল সেখানে আমরা কি দেখেছি যে বিভিন্ন কোণ এবং কোণের পরিমাপ, সেই কোণকে কিভাবে মাপা যায়, মানে ষষ্ঠিক না বৃত্তীয়, এবং কোণের বিভিন্ন ধরন, এই সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে যে চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টার হচ্ছে আসলে ত্রিকোণমিতির মূল ধারায় প্রবেশ করবে। অর্থাৎ যেমন আমরা যে কোনো ম্যাথ করার আগে যেমন 1 2 3 4 ডিজিট বা বিভিন্ন ধরনের যোগ বিয়োগগুলো শিখেছিলাম, তো ওই রকমেরই প্রথমে আমরা শিখেছি কি ত্রিকোণমিতির বিভিন্ন রকমের কোণের ধারণা। তো তারপরে এগুলোর অ্যাপ্লিকেশন আস্তে আস্তে আমরা শিখব। তো ত্রিকোণমিতি এই ধারণাটা মানে ত্রিভুজের ব্যাপার আসে, এবং এতদিন যে যে ত্রিকোণমিতি করেছো সেখানে কিন্তু তোমরা সমকোণী ত্রিভুজ বা কোন ত্রিভুজের জন্য এটা হয় সেটা জানো না, মানে কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে বেশিরভাগ জ্ঞান বা বেশিরভাগ প্রয়োগ সবই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ হয়। সমকোণী ত্রিভুজ মানে তোমরা জানো যে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ কি সমকোণ। সমকোণ মানে কি 90 ডিগ্রি। মানে ধরো একটা ত্রিভুজ এ বি সি, তাহলে এই ত্রিভুজের এই যে কোণটা এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাকে কি বলছি আমরা? সমকোণ। তো যত রকমের ত্রিকোণমিতির বেশিরভাগ প্রয়োগ ক্লাস 10 অবধি সবই হচ্ছে কি সমকোণী ত্রিভুজের জন্য। তাহলে সমকোণী ত্রিভুজ না হলে কি ত্রিকোণমিতি হবে না? তো ওই রকম না, আসলে ধরো যে কোনো একটা বিষমবাহু ত্রিভুজ বা যে কোনো একটা ত্রিভুজ এরকম ধরো সহজ। তো এইখানে যদি আমরা ত্রিকোণমিতিকে অ্যাপ্লাই করতে চাই, তোমাদের ক্লাস 10 পর্যন্ত যেটুকু আছে, ধরো যে সাপোজ এখান থেকে এর উপর লম্ব আঁকলো, তাহলে এটা কি 90 ডিগ্রি হয়ে গেল। তখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, এটাও একটা কি সমকোণী ত্রিভুজ হলো। তাহলে সমকোণী ত্রিভুজই আলটিমেট চলে আসলো। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি সম্পর্কে আলোচনা হবে? যে সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ সম্পর্কেই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা হবে। আমরা এই যে দেখলাম কি যে সমকোণী ত্রিভুজ যদি নাও থাকে তাহলে আমাদেরকে যা করে হোক কি করতে হচ্ছে, যে সমকোণী ত্রিভুজ আনতে হচ্ছে। এই সমকোণী ত্রিভুজ আনার পরে আমরা প্রয়োগটা করতে পারবো, তার আগে কিন্তু প্রয়োগ করতে পারবো। তো আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত মানে কি সে ব্যাপারগুলো দেখো। তার আগে যে কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সেই সমকোণী ত্রিভুজের কোন বাহুটার নাম কি এই ব্যাপারটা জানতে হবে। সমকোণী ধরো যদি সাপোজ এটা ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এটা লম্ব হয় 90 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব। তাহলে এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এইটুকু ভালো করে জেনে রাখো যে 90 ডিগ্রির ঠিক উল্টো বাহুটা, 90 ডিগ্রির ঠিক উল্টোটাকে কি বলি আমরা? সবসময় অতিভুজ বলে। তাহলে কি বলে? অতিভুজ। তাহলে 90 ডিগ্রি বা সমকোণের ঠিক উল্টোটাকে বলা হয় অতিভুজ। আর ধরো আমরা এই যে কোণ, এই কোণটা ধরো, এই কোণটা সি, এই সি কোণের সাপেক্ষে যে কোণ বলবে সেই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে ঠিক তার উল্টোটা। তাহলে সি কোণের সাপেক্ষে লম্ব কি হচ্ছে? তাহলে লম্ব হচ্ছে কি এবি। মানে যে কোণ বলবে ঠিক তার উল্টোটা হচ্ছে লম্ব। আর এই সঙ্গে যেটা লেগে থাকছে অতিভুজ বাদে সেটাকে বলছি আমরা কি? ভূমি। তাহলে সি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কি? বিসি। বুঝতে পেরেছ? যদি আমরা একই রকম ভাবে এ কোণের সাপেক্ষে লম্ব বলি, এ কোণের সাপেক্ষে, এতদিন তোমরা লম্ব ভূমি একটা একটা করে জানতে, কিন্তু এখন হচ্ছে কি আসলে লম্ব বা ভূমি এগুলো হচ্ছে সাপেক্ষে ব্যাপার। এ কোণের সাপেক্ষে লম্ব তাহলে কি হবে? এর ঠিক উল্টোটা, মানে হচ্ছে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে ঠিক উল্টো কি আছে? বিসি। আর এ কোণের সাপেক্ষে ভূমি কোণটা হচ্ছে অতিভুজ বাদ দিয়ে যেটা লেগে আছে অর্থাৎ এবি। ভূমি হচ্ছে কোনটা? এবি। দেখো উল্টে গেছে, সি কোণের সাপেক্ষে যেটাই লম্ব এ কোণের সাপেক্ষে সেটা কি? সেটা হচ্ছে দেখো ভূমি, তাই তো? তাহলে লম্ব বা ভূমিটা সেটা কি হতে পারে? কোণ ভেদে চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে অতিভুজটা কি হবে? সবসময় একই থাকবে।
তাহলে আমরা এই ব্যাপারটা জেনে নিতে হবে। এরপরে হচ্ছে যে আমরা যখন বৃত্ত শিখেছি তখন বৃত্তের ক্ষেত্রে দেখো একটা জিনিস জেনেছিলাম যে কোনো বৃত্তের ক্ষেত্রে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় কি ছিল? সমান ছিল। এটা কেউ একজন তো দেখেছে, যুগ যুগ ধরে দেখে আসছে যে গণিতজ্ঞরা যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কি সবসময় সমান। সে ছোট বৃত্ত নিয়েছে, বড় বৃত্ত নিয়েছে, এইভাবে আস্তে আস্তে সূত্রের ধারণা হয়েছে। তো ওরকমই যে কোনো সমকোণী ত্রিভুজ, যে কোনো ধরো একটা সমকোণী ত্রিভুজ এরকম, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরো এটার নাম দিলাম আমি এ বি সি দিয়ে, এটা একটা দেখো সমকোণী ত্রিভুজ, ধরো টি এটা কিউ, এটা ধরো আর, এটা ধরো এস, এটা ধরো টি, এটা ধরো ইউ। এইরকম এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ দেখো এপি কিউ, এপি কিউ, এপি কিউ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। এ আর এস, এটাও দেখো এ আর এস, এটাও দেখো একটা সমকোণী ত্রিভুজ। ধরো এটা এটি ইউ ত্রিভুজ, এটি ইউ, এটি ইউ, এটাও একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী যদি ত্রিভুজ হয় তাহলে তারা দেখেছে, গণিতজ্ঞরা দেখেছে, যদি সমকোণী ত্রিভুজ হয় এবং যদি একটা কোণ যদি সমান থাকে তাহলে সেই সমান কোণের সাপেক্ষে যে কোনো দুটি বাহুর অনুপাত, মানে একই, ধরো যদি লম্ব নিই তাহলে ওটারও লম্ব নিতে হবে, যদি ভূমি নিই তাহলে ভূমি নিতে হবে, যে কোনো দুটি বাহুর অনুপাত সবসময় কি হয়? সমান হয়। মানে ধরো যে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই বড় একটা ত্রিভুজ, সব ত্রিভুজের ক্ষেত্রে দেখো কমন কোনটা আছে? এই যে কোনটা দেখো, এই ছোট ত্রিভুজটাও আছে, বড় ত্রিভুজটাও আছে, তার চাইতে বড় ত্রিভুজটাও আছে, সবচেয়ে বড় ত্রিভুজও আছে। মানে এই কোণটা কি হলো? কমন কোণ। এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এই ত্রিভুজের ক্ষেত্রেও যার যার অনুপাত নিব, এই ত্রিভুজের ক্ষেত্রেও তাই তাই অনুপাত, এই ক্ষেত্রেও তাই তাই অনুপাত, এই ক্ষেত্রেও তাই তাই অনুপাত কি সবসময় কি হবে? সমান হবে। মানে ধরো যে আমি সাপোজ এখানে নিলাম, এখানে দিলাম ধরো এই এ কোণের সাপেক্ষে লম্ব এই ছোট ত্রিভুজটার জন্য কি এটা লম্ব, আর এটা কি ভূমি। কি বলেছি? এই কোণের সাপেক্ষে ঠিক উল্টোটা কি লম্ব, আর সাথে যেটা লেগে থাকবে সেটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এটা অতিভুজ, এটা যেহেতু 90 তাহলে এই গোটাটা অতিভুজ, এটা যেহেতু 90 তাহলে এই গোটাটা অতিভুজ, এটা যেহেতু 90 তাহলে এই গোটাটা কি অতিভুজ। তাহলে আমরা ধরো সাপোজ নিলাম যে এটা লম্ব এবং অতিভুজের অনুপাত, মানে পি কিউ বাই ধরো আমরা এপি নিলাম এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো লম্ব কোণটা আর এস, লম্ব হচ্ছে আর এস, আর অতিভুজ কোণটা হচ্ছে এ আর। একই রকম ভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা নিই তাহলে দেখো এটা যদি কোণ হয় তাহলে তার সাপেক্ষে লম্ব কি টি ইউ বা ইউ টি ডিভাইডেড বাই দেখো অতিভুজ কি এটি। একই রকম ভাবে সবচেয়ে বড়টার ক্ষেত্রে দেখো লম্ব কি বিসি এবং অতিভুজ কি এবি। তো বলছে বলতে গেলে এগুলো চেক করেছিল অনেকদিন, বহুযুগ কাল থেকে আসছে, গণিতজ্ঞরা মেপে মেপে দেখেছে যে এইগুলো সব কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে? যে লম্ব এবং অতিভুজের অনুপাত কি হচ্ছে? সমান হচ্ছে, যদি কি কোণ সমকোণী ত্রিভুজের একটা কোণ কমন থাকে। ঠিক আছে? একই রকম ভাবে এটা আমরা কি নিয়েছিলাম? অতিভুজ এবং লম্বর মধ্যে নিয়েছিলাম। একই রকম ভাবে যদি আমরা লম্ব এবং ভূমি নিই বা ভূমি এবং অতিভুজ নিই, ধরো ভূমি এই এ কোণের সাপেক্ষে ভূমি কি এ কিউ আর অতিভুজ কি এপি, তাহলে এ কিউ বাই এপি সমান একই রকম ভাবে এ এস বাই কি এফ আর, একই রকম ভাবে এ ইউ বাই কি এটি, একই রকম ভাবে এই যে এসি বাই এবি। যা যা নিয়েছিলাম শুধু এখানে লম্ব বাই অতিভুজ নিয়েছিলাম, এটা কি ভূমি বাই অতিভুজ নিলাম। একই রকম ভাবে কি যে কোনো দুটি বাহুর অনুপাত বলেছি একই রকমের, তাই মানে এর ক্ষেত্রে লম্ব নিলে এর ক্ষেত্রে লম্ব নিতে হবে, এর ক্ষেত্রে ভূমি নিলে এর ক্ষেত্রে ভূমি। লম্ব বাই ভূমি যদি অনুপাত দেখি তাহলে কি হচ্ছে? দেখো এর ক্ষেত্রে লম্ব কি পি কিউ ডিভাইডেড বাই ভূমি কি এ কিউ। একই রকম ভাবে এই ক্ষেত্রে লম্ব আর এস ডিভাইডেড বাই কি ভূমি এ এস। একই রকম ভাবে এর ক্ষেত্রে টি ইউ বাই কি ভূমি কি এ ইউ। একই রকম ভাবে বিসি লম্ব এবং ভূমি কি এসি। তাহলে এগুলো সবই কি হবে? সমান হবে। এবার দেখো এই যে অনুপাতটা লম্ব বাই কি, এটা অতিভুজ, এটা লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ, এই যে এটাকে বলা হয়
সাইন কি বলা হয়? SINE। তো এটাকে ছোট করে বলা হয় সাইন। এই লম্ব বাই অতিভুজ মানেই আমরা কি সাইন, নতুন কিছু না। সাইন মানে আমরা কি বলবো? সাইন বলা মানে আমরা আলাদা করে আর বলবো না যে এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে লম্ব বাই কি বলবো? ভূমি। তাহলে লম্ব বাই ভূমি বলার বদলে আমরা কি লিখবো? সাইন। তাহলে এইটুকু মাথায় রাখবা যে সাইন কোনো কিছু নতুন না। সাইন মানে হচ্ছে লম্ব বাই কি অতিভুজ। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। এবার কোন কোণের সাপেক্ষে? এই যে একটা কোণ, এই কোণটার নাম তো বলতে হবে। তাহলে কি? সাইন এ। তাহলে কি? সাইন এ। এই কথার মানে হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ। এই সাইন হচ্ছে এটা, কিন্তু একে ছোট করে লেখা হয় কি? সাইন। আর যে কোণের সাপেক্ষে হবে সেটা। তাহলে সাইন মানে কি বললাম? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার সাপেক্ষে? এ কোণের সাপেক্ষে। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। একই রকম ভাবে এই যে এটা কি ছিল? ভূমি বাই অতিভুজ। এই ভূমি বাই অতিভুজকে বলা হয়, ভূমি বাই অতিভুজ বলছি আমরা কি দ্বারা সূচিত করছি? কোসাইন। কোসাইন। সাইন আর একটা কি? কোসাইন। এই কোসাইনটা পুরোটাকে লিখবো না, আমরা কসটাকে লিখবো। তাহলে কি লিখবো? কস। কস কি লিখবো? এ। যেহেতু আমরা কোন কোণের সাপেক্ষে এ, তাহলে সাইন মানে কি হলো? লম্ব বাই অতিভুজ। সাইন নতুন কিছু না, লম্ব বাই অতিভুজ। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। একই রকম ভাবে আমরা এই যে লম্ব বাই ভূমি, এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলবো কি? ট্যান এ। আসলে ট্যান এর পুরো নাম হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট এর মধ্যে ছোটটুকু এই ট্যানটা নিব এবং যে কোণের সাপেক্ষে সেটাকে বলবো আমরা কি? ট্যান। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণের সাপেক্ষে যদি আমরা কোণ এ নিই, তাহলে সাইন এ মানে ওই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। কস এ মানে কি? ভূমি বাই অতিভুজ। ট্যান এ মানে কি? লম্ব বাই ভূমি। এছাড়া হচ্ছে কি? সাইনের ঠিক এই যে ধরো এটা কি করেছি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ যা, যদি ধরো কোন ক্ষেত্রে ধরো a বাই b সমান ধরো c বাই d সমান কি e বাই f এরকম হলো, তাহলে এর উল্টো গুলো কি সমান হবে? মানে b বাই a আর d বাই c f বাই e এগুলো কি হবে? সমান হবে। তার মানে কি? লম্ব বাই অতিভুজ যদি সমান হয়, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান হয়, তাহলে অতিভুজ বাই লম্ব এটাও কি হবে? সমান হবে। তাহলে এই যে অতিভুজ বাই লম্ব, এই ব্যাপারটাকে আমরা সব সময় কি দ্বারা সূচিত করব? এইটাকে বলছি আমরা কোসেক্যান্ট। কোসেক্যান্ট বা সংক্ষেপে কোসেক বলছি। সংক্ষেপে কি বলছি? কোসেক। আমি যেটা যেটা লিখছি সেটাই দরকার। তাহলে কোসেক এ মানে কি? সাইনের উল্টো। সাইনের উল্টো মানে কি? সাইনে মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ ছিল, আর এটা হবে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে এটা মানে কি হবে? অতিভুজ বাই লম্ব। বুঝতে পেরেছো? একই রকম ভাবে কসের উল্টো। কসের উল্টো মানে কি? এটা কি ছিল? লম্ব ভূমি বাই অতিভুজ ছিল। তাহলে ভূমি বাই অতিভুজের বদলে আমরা যদি অতিভুজ বাই ভূমি লিখি, তাহলে সেটাকে আমরা বলবো কি? যে সেকেন্ড, বা সংক্ষেপে বলছি আমরা কি? সেক। তাহলে সেক এ মানে কি হচ্ছে? অতিভুজ বাই কি? ভূমি। অতিভুজ বাই কি? ভূমি। একই রকম ভাবে ট্যানের উল্টো। ট্যানের উল্টো হচ্ছে কি? ট্যানের উল্টো মানে কি? যে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এর ঠিক উল্টো মানে কি? ভূমি বাই ট্যান, ভূমি বাই লম্ব, এটাকে বলছি আমরা কট। তাহলে কট এ। কট এ মানে কি? ভূমি বাই হচ্ছে কি? লম্ব। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে কি? ভূমি বাই অতিভুজ, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। ঠিক আছে? তাহলে সাইন কস ট্যান। তো এটাকে একটু সংক্ষেপে মনে রাখারও ব্যবস্থা আছে, তো সেটা একটু দেখে নাও। সালুয়া, কগুয়া, তলবু, এইটুকু দেখো। এটা মানে কি? এস সাইন রূপ মানে দেখো লম্ব, আর এটা কি? অতিভুজ। একই রকম ভাবে কগুয়া মানে কি? কস ভূমি বাই অতিভুজ। যে যেমন করে পারবে মনে রাখার চেষ্টা করবে। এরকম অনেক রকমের আছে, যে টলভু মানে টোল টি দিয়ে ট্যান, লম্ব, আর এটা মানে কি? ভ দিয়ে ভূমি। বুঝতে পেরেছো? সালুয়া, কগুয়া, টলভু। তাহলে এর মানে এইভাবে মনে রাখা যায়। তো এরকম হাজার হাজার আছে, অনেক রকম করে মনে রাখা যায়। তোমরা যেমন ভাবে মনে রাখার চেষ্টা করবে সেটাই হবে।
তাহলে আমরা কি শিখলাম যে সাইন মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ, ট্যান মানে কি লম্ব বাই ভূমি। একই রকম ভাবে সাইনের উল্টো কি কোসেক, কসের উল্টো কি সেক এবং ট্যানের উল্টো কি কট। এবার দেখো ধরো যে 1/5, এই 1/5 উল্টো কি 5, তাহলে 1/5 আর এই 5 গুণ করলে কত হয় সবসময় আমরা জানি 1 হয়। তাহলে আমরা কি দেখেছি সাইন যা, সাইন এ যা, এই এর বদলে অনেক সময় থিটা লেখা হয়। থিটা একটা কি এও যা, এ মানে একটা কোণের সাপেক্ষে, থিটা মানেও একটা কোণ। আলফা বিটা গামা ডেল্টা আয়োটা ল্যামডা কাপ্পা এগুলো সবই কি গ্রিক অক্ষর। এরকম একটা থিটা একটা গ্রিক অক্ষর, মানে থিটা একটা কোণের নাম। তাহলে থিটা কোণের সাপেক্ষে, ওখানে যেমন এ কোণের সাপেক্ষে বলছি, থিটা দেখে ভয় করার কোনো কারণ নাই। যেমন এ কোণ বলছিলাম ওরকম এখানে থিটা কোণ। তাহলে সাইন থিটা মানে কি থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। একই রকম ভাবে সাইনের উল্টো কি বললাম কোসেক, তাহলে সাইনের উল্টো কোসেক থিটা, তাহলে কি হবে সাইন থিটা ইনটু কোসেক থিটা। উল্টো মানে কি কেটে যাবে, তো এটা লম্ব বাই অতিভুজ আর এটা কি অতিভুজ বাই লম্ব, তাহলে কাটাকাটি করে কত হয়ে গেল কথা 1 হওয়ার কথা। বুঝতে পেরেছো? মানে সাইনের উল্টো সাইন থিটা সমান কি হবে 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা মানে কি হবে 1 বাই সাইন থিটা। এগুলো আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নাই, শুধু জাস্ট এইটুকু মাথায় রাখবা যে সাইনের উল্টো কি কোসেক, তার মানে কি সাইন আর কোসেক গুণ করলে কত হবে 1 হবে, আর সাইন সমান কি হওয়ার কথা 1 বাই কোসেক হবে, বা কোসেক সমান কি হবে 1 বাই সাইন হবে। একই রকম ভাবে cos এবং sec, cos থিটা এবং sec থিটা গুণ করলে কত হবে 1 হবে। একই রকম ভাবে tan থিটা এবং cot থিটা যদি গুণ করি তাহলে কত হবে 1 হবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে পদ্ধতিগুলো এই জাস্ট এগুলো মনে রাখলেই হবে। তোমাদের আপাতত এইটুকুই আছে। আর কি কি আছে দেখো, তোমাদের এক্ষেত্রে কয়েকটা অঙ্ক আমি করাচ্ছি। দেখো দেখো এখানে যদি আমি বলি যে সাইন থিটা বা সাইন এ এক্স স্কয়ার মানে কি, ধরো যে লম্ব বাই অতিভুজ, তাহলে কি হয়েছে লম্বর মান হয়তো 5 হয়েছে আর অতিভুজের মান ধরো 10 বা 15, তাহলে সাইন থিটার মান এটা, তাহলে এ স্কয়ার মানে কি গোটাটার উপর স্কয়ার। এটাকে লেখা কেউ এইভাবেও লিখতে পারে, কেউ এটাকে সাইন স্কয়ার থিটাও লিখতে পারে, সাইন স্কয়ার থিটা। কিন্তু কোনোভাবেই এটা কিন্তু এটা হবে না যে সাইন থিটা স্কয়ার। বুঝতে পেরেছো? যে সাইন স্কয়ার থিটা লিখতে পারে কেউ, এটার বদলে এটা লিখতে পারে, কিন্তু এটা লিখতে পারবে না। ঠিক আছে, এটা লেখার নিয়ম। একই রকম ভাবে ধরো cos থিটা দিয়ে স্কয়ার আছে, তাহলে cos স্কয়ার থিটা লিখলে লিখতে পারে, তাই বলে cos থিটা স্কয়ার এটা কখনোই হয় না। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো। এছাড়া যে সাইন এবং cos এর মানটা, এই মানের ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে। দেখো আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য ক্লাস 9 এ শিখেছিলে কি, সাইন স্কয়ার এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজের স্কয়ার। এবং এখানে তোমরা এটা অবশ্যই জানো যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি সমকোণ হয় তাহলে এই যে এটা কি অতিভুজ, এবং অতিভুজের মান সব সময় লম্ব এবং ভূমির চাইতে কি হবে বড় হয়, এটা তো সবাই জানো। তাহলে এবার দেখো যে আমরা সাইন থিটা মানে কি লম্ব বাই লম্ব ডিভাইডেড বাই কি অতিভুজ, সব লম্ব বাই অতিভুজ। এবার দেখো কোনো সময় কি আমাদের এখানে তোমরা ক্লাস 10 এ যা শিখবে এখানে কি কোনো সময় এর মান, এই যে সংখ্যার মানগুলো, এই সংখ্যার মানগুলো কি কখনোই শূন্য চাইতে ছোট হবে? কারো মান অতিভুজের মান বা লম্বর মান কারোর মানই শূন্য চাইতে কি ছোট হতে পারে না, মানে মাইনাস কখনোই হবে না। তাহলে সাইনের মানটা সবসময় কার চাইতে বড় হচ্ছে, শূন্য চাইতে কি হচ্ছে বড় হচ্ছে, অথবা সমানও হতে পারে। কখন হয় সেটা হচ্ছে আমাদের কল্পনার মধ্যে নিয়ে যদি যায়। মানে দেখো সাপোজ আমাদের কি এইটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। আমি ধরো এই ত্রিভুজটাকে আরো ছোট করে দিলাম, মানে এইটুকু করে দিলাম। ধরো যে ত্রিভুজটাকে এইটুকু না করে আরো ছোট করে দিলাম, এইটুকু করে দিলাম। তাহলে দেখো আস্তে আস্তে কি হচ্ছে, এটা লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ, তাহলে লম্বটা কি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এইভাবে ছোট হতে 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 জাস্ট এই অবধি পৌঁছতে পারে, মানে কত হতে পারে লম্বের মানটা কত হতে পারে 0 হতে পারে। তাই লম্ব বাই অতিভুজ মানে কি হচ্ছে এর মানটা সবসময় কি 0 হতে পারে, অথবা 0 চাইতে সবসময় বড়। কিন্তু আমরা এর সর্বোচ্চ মান কত সেটা দেখব। আমরা সর্বোচ্চ মান দেখো
কত হতে পারে লম্ব বাই অতিভুজ। এটা সব সময় অতিভুজের মানটা লম্ব চাইতে কি জানি আমরা ছোট, অতিভুজের মানটা সবসময় কি হচ্ছে লম্বের চাইতে বড়। এই যে এখানে দেখো এইটা অতিভুজ, এই অতিভুজের মান লম্বের চাইতে সবসময় কি হচ্ছে বড় হচ্ছে। তো ছোট জিনিসকে যদি বড় জিনিস দিয়ে ভাগ করি, ছোট জিনিসকে যদি বড় জিনিস দিয়ে ভাগ করি তাহলে এটা একের চাইতে কি হবে ছোট হবে না বড় হবে? এটা সবসময় একের চাইতে কি হবে ছোট হবে। মানে ধরো উপরে 3 আর নিচে যদি 5 হয়, মানে এই যে যা দিয়ে ভাগ করবো সেটাই যদি বড় হয় তাহলে এটা সবসময় একের চাইতে কি হবে ছোট হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সাইন থিটার মান সব সময় কার চাইতে ছোট হচ্ছে, একের চাইতে কি হচ্ছে ছোট হচ্ছে। এবার দেখবো যে একের চাইতে সমান হচ্ছে কিনা। একের সাথে কোনো সময় সমান হতে পারে কি? দেখো এখানে যদি আমি থিটা নিই, ধরো এটা ধরো লম্ব, তাহলে আর এটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। তাহলে একের সঙ্গে সমান হবে কখন? যদি লম্ব এবং অতিভুজ কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে। তো আমি এই ভূমিটাকে আস্তে আস্তে ছোট করছি, তাহলে ভূমিটাকে যদি ছোট করে তাহলে এরকম জায়গায় চলে আসলো। তার চাইতেও যদি ছোট করি তাহলে এরকম জায়গায় আসলো। তার চাইতেও যদি ছোট করি তাহলে এরকম জায়গায় আসলো। তাহলে দেখো আস্তে আস্তে যদি আরো ছোট করতে লাগি, মানে ভূমিটাকে যদি আমি 0 করে দিই তাহলে দেখো অতিভুজটা কার উপর পড়ে যাচ্ছে লম্বের উপর পড়ে যাচ্ছে। কারণ অতিভুজ আর লম্ব তখন কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে। তাহলে ম্যাক্সিমাম সমান হতে পারে, তাছাড়া বাকি ক্ষেত্রে অতিভুজ সবসময় কি হয় বড় হয়। তাহলে ম্যাক্সিমাম কি হতে পারে একের সঙ্গে সমান হতে পারে, কিন্তু একের চাইতে বড় কখনোই হবে না, কারণ অতিভুজ সবসময় বড় হয়। আর ছোটকে বড় দিয়ে ভাগ করা মানে কি, ছোটকে বড় দিয়ে ভাগ করা মানে একের চাইতে কি সবসময় ছোট। তাহলে আমরা সাইন থিটার মান কি দেখতে পাচ্ছি, সাইন থিটার মান 0 চাইতে বড় আর একের চাইতে ছোট। এটাকে আমি উল্টো করে যদি লিখি একই জিনিস, 0 লেস দ্যান ইকুয়ালস টু সাইন থিটা লেস দ্যান ইকুয়ালস টু কি হচ্ছে 1 হচ্ছে। একই জিনিস দেখো, জাস্ট ব্র্যাকেটগুলোকে উল্টো করে দিলাম। তাহলে কি দেখতে পাচ্ছি যে সাইন থিটার মান তোমাদের ক্লাস 10 এ যেটুকু আছে সেটার মধ্যে হচ্ছে সাইনের মান 0 অথবা 0 চাইতে বড় আর 1 অথবা 1 এর চাইতে কি হচ্ছে ছোট হচ্ছে। একই রকম ভাবে কসের মানটাও দেখবে তোমরা নিজের মতো করে দেখবে যে এটাও তাই হয়, 0 চাইতে বড় অথবা সমান আর 1 এর চাইতে কি ছোট। তাহলে সাইন এবং কসের মান কি 0 থেকে শুরু করে 1 এর মধ্যে। আর tan এর মানটা নিজের ইচ্ছা মতো হয়, এটা সম্পর্কে মানে ঠিক ওরকম বলা যায় না যে কত 1 এর মধ্যে হয় না 1 এর বাইরে হয়, এটা বলা যায় না, ঠিক আছে। এরপরে আমরা কিছু অভেদাবলী মানে দেখো এই যে জিনিসটা আছে এইটা থেকে হয়ে যাবে। এইটা থেকে কি করে হবে দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা নিয়ম মেনে চলে। তাহলে ধরো যে আমি এখানে একটা নিলাম যে এই ত্রিভুজ, ধরো সবগুলো এই ত্রিভুজ যদি নিই তাহলে এটা এ, এটা বি, এটা কি সি নিলাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ধরো এই কোণটা থিটা দিলাম, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা কি ভূমি, এটা কি অতিভুজ। তাহলে আমরা লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজের স্কয়ার ধরো থিটা কোণের সাপেক্ষে নির্বাচন করছি। তাহলে এর ক্ষেত্রে লম্ব এটা, তাহলে কি বলবো এবি স্কয়ার প্লাস কি ভূমি কি বিসি স্কয়ার সমান কি এসি স্কয়ার, অতিভুজের স্কয়ার। এবার আমাদের ইচ্ছা হলো যে এটাকে কি দিয়ে ভাগ করব। ধরো যে সাপোজ আমি নিজের ইচ্ছা মতো অতিভুজের স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম। কি দিয়ে ভাগ করলাম? অতিভুজ দিয়ে ভাগ করে দিলাম, মানে এসি স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি পাচ্ছি দেখো, এবার দেখো অতিভুজ তো 0 হতে পারে না, তাই 0 না হলে যা ইচ্ছা তাই দিয়ে ভাগ করা যায়। তাহলে এসি স্কয়ার দিয়ে আমি ভাগ করে দিলাম। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার ইকুয়ালস টু এসি স্কয়ার বাই এসি স্কয়ার। বা দেখো a প্লাস b ডিভাইডেড বাই যদি c হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি a বাই c প্লাস কি লিখতে পারি b বাই c। তো অনুরূপভাবে এটাকেও আমরা কি লিখতে পারি, এটাকে আমি অনুরূপভাবে কি লিখতে পারি ab বাই ac তার স্কয়ার প্লাস কি লিখতে পারি bc বাই ac তার স্কয়ার। দেখো আসলে আমি একটা লাইন স্কিপ করে দিয়েছি, মানে এটাকে ab স্কয়ার ডিভাইডেড বাই ac স্কয়ার bc স্কয়ার ডিভাইডেড বাই ac স্কয়ার করতে হবে, তা না করে ব্র্যাকেট দিয়ে লিখেছি এবং এটা দেখতে পাচ্ছ কত হচ্ছে অন হচ্ছে। এবার দেখো এবি বাই এসি, এই থিটা কোণের সাপেক্ষে এবি কি লম্ব আর এসি কি অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে কি শিখেছো সব প্রথমে মনে করো যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা শিখেছো, কারণ এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, তাহলে সাইন থিটা তার স্কয়ার প্লাস দেখো বিসি বাই এসি। বিসি মানে কি থিটার সাপেক্ষে বিসি মানে যেটা জুড়ে থাকে সেটাকে কি বলে ভূমি, এবং যেটা সবচেয়ে বড় 90 ডিগ্রির উল্টো এটাকে কি বলে অতিভুজ। তাহলে এটা বিসি, তাহলে এটা কি ভূমি আর এটা কি অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি cos, cos থিটা তার স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 1 হচ্ছে। এবং এরপরে আমরা কি বলে দিয়েছি যে sin থিটা তার স্কয়ারকে
কেউ সাইন স্কয়ার থিটা লিখতে পারে, কিন্তু সাইন থিটা এখানে স্কয়ার লিখতে পারে না। প্লাস এটাকে কি cos স্কয়ার থিটা ইকুয়ালস কত হচ্ছে 1 হচ্ছে। এইটাকে বলা হয় একটা অভেদ। এইটা সব সময় কাজে লাগবে। সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস কত হচ্ছে 1 হচ্ছে। এটা কি দিয়ে ভাগ করেছি? অতিভুজ দিয়ে ভাগ করেছি। একই রকম ভাবে একবার লম্ব দিয়ে ভাগ করব, একবার ভূমি দিয়ে ভাগ করব, দেখতে পাবো আরো দুটো অভেদ। সেই অভেদ দুটো মুখস্থ করতে হবে। এই সূত্রটা খুবই কাজে লাগবে। এছাড়াও আরো যে দুটো সূত্র লিখে দিচ্ছি, সেটা হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই যে তিনটে অভেদ, এই তিনটে অভেদ খুবই ব্যাপকভাবে কাজে লাগবে। ঠিক আছে, প্রথমে তাহলে আমরা আজকে কি কি শিখলাম, যে কোনো ত্রিভুজ যাই থাক না কেন, তাহলে প্রথমে তোমাদেরকে কি সমকোণী ভাবে ভাবতে হবে। মানে যে কোনো বিষমবাহু বা যাই থাক না কেন, প্রথমে সমকোণী আনার চেষ্টা করতে হবে। এরপরে আমাদেরকে দেখতে হবে কি, যে এর যে বাহুগুলোর অনুপাত, এই সেই বাহুগুলোর অনুপাতকে বিভিন্ন নাম দিয়েছি। সেই নামগুলো কি, সাইন মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, cos মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, tan মানে কি হচ্ছে লম্ব বাই ভূমি, এবং এর ঠিক উল্টো সাইনের উল্টোকে কি বলছি কোসেক, কসের উল্টো কি সেক, এবং ট্যানের উল্টোকে কি কট। এবং সাইনের সাথে কোসেকের গুণ করলে কত হচ্ছে 1 হচ্ছে, কসের সাথে সেকের গুণ করলে কত হচ্ছে 1 হচ্ছে, ট্যানের সাথে কটের গুণ করলে কত হচ্ছে 1 হচ্ছে। এছাড়া এরপরে সাইন স্কয়ার থিটাকে এইভাবে লেখা যায়, cos থিটা তার স্কয়ারকে এটা এইভাবে লেখা যায়। এছাড়া তিনটে যে অভেদ বললাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটে অভেদ। এছাড়া যেটা ক্লাস 9 এ পড়েছো সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। সেই উপপাদ্যটাই কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কয়ার। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাও এখানে কাজে লাগবে। তো এই দেখে তোমরা যতটা পারবে ম্যাথগুলো করার চেষ্টা করবে। আমি এর পরের দিন ম্যাথগুলো করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।